খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, অতি প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ির খাবারের তুলনায় মার্কিন পরিবারের মধ্যে আরো দ্রুত বাড়ছে বিভিন্ন অসুখ। তাহলে আমাদের মতো দেশে কি হচ্ছে শুনুন। তাহলে আলট্রা প্রসেসড খাবার হলো কৃত্রিম রং, এমালসিফায়ার, ফ্লেভার এবং সুইটনারের মতো সামান্য বা কোনো পুষ্টিগুণহীন সংযোজনযুক্ত পণ্য। এর মধ্যে চিপস এবং হটডগ থেকে শুরু করে প্যাকেজ করা খাবার পর্যন্ত বিভিন্ন ধরনের আইটেম অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এটি সুপরিচিত যে অতি প্রক্রিয়াজাত খাবারগুলি আমেরিকান বা ভারতবর্ষের মতো ছোট ছোট দেশেও সেই খাদ্যের একটা উল্লেখযোগ্য অংশ তৈরি করে এটি, কিন্তু পূর্বে আমরা জানতাম না যে এই খরচ কতটা বাড়ির সেটিংয়ে ঘটে গেছে। অতি প্রক্রিয়াজাত খাবারের উচ্চ ব্যবহার কার্ডিওভাস্কুলার রোগ, স্থূলতা এবং কোলোরেক্টাল ক্যান্সার সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকির সাথে যুক্ত। এই ফলাফলগুলি এমন উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে যা অতি প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা কমাতে বাড়িতে স্বাস্থ্যকর খাবার তৈরির বিকল্পগুলিকে কিন্তু উৎসাহিত করছে। গবেষণাটি সম্প্রতি জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত হয়েছে। ব্লুমবার্গ স্কুলের ইন্টারন্যাশনাল হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক জুলিয়া ওলসন পিএইচডি এমপিপি বলছেন, ধারণাটি হতে পারে যে জাঙ্ক ফুড এবং অতি প্রক্রিয়াজাত খাবার সমান, তবুও অতি প্রক্রিয়াজাত খাবারগুলি কেবল জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের চেয়ে আরও অনেক পণ্যকে অন্তর্ভুক্ত করে। মুদি দোকানের বেশিরভাগ খাবার সহ, মুদি দোকানের তাকগুলিতে অতি প্রক্রিয়াজাত খাবারের বিস্তার এবং সর্বব্যাপিতা আমরা যখন বাড়িতে খাবার তৈরি করি তখন আমরা যা খাচ্ছি তা পরিবর্তন করছে। তাদের বিশ্লেষণের জন্য গবেষকরা 2003 থেকে 2018 সাল পর্যন্ত, যেটা ন্যাশনাল হেলথ অ্যান্ড নিউট্রিশন এক্সামিনেশন সার্ভে করেছে, সেখানে 20 বছরের বেশি বয়সী 34,000 প্রাপ্তবয়স্কদের একটা জাতীয় প্রতিনিধি বার্ষিক জরিপ থেকে ডেটা ব্যবহার করে। এই বিষয়ে দুটি পৃথক দিনে NHANES অংশগ্রহণকারীদের তারা 24 ঘন্টার মধ্যে কোন কোন খাবার খেয়েছিল এবং তারা কোথায় খাবার খেয়েছিল, বাড়িতে বা বাড়ির বাইরে, সে সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। নোভা ফুড গ্রুপ ক্লাসিফিকেশন ব্যবহার করে প্রক্রিয়াকরণের স্তর অনুসারে খাবারগুলিকে গোষ্ঠীবদ্ধ করার জন্য একটা সুপ্রতিষ্ঠিত কাঠামো। খাদ্যগুলিকে 4টি বিভাগের একটিতে বরাদ্দ করা হয়েছিল। 1. প্রক্রিয়াবিহীন বা ন্যূনতম প্রক্রিয়াজাত। 2. প্রক্রিয়াজাত রন্ধন উপাদান। 3. প্রক্রিয়াজাত। 4. আল্ট্রা প্রসেসড। গবেষকরা অতি প্রক্রিয়াজাতকে ন্যূনতম প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের সাথে তুলনা করেছেন। কৃত্রিম উপাদান এবং রং সহ খাবার, মুদি দোকানে উপলব্ধ অনেক ফাস্টফুড এবং প্রিপ্যাকড খাবার সহ অতি প্রক্রিয়াজাত খাবার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। ফলমূল, শাকসবজি এবং অতিরিক্ত লবণ বা অন্যান্য উপাদান ছাড়া হিমায়িত এবং শুকনো খাবার সহ অন্যান্য সম্পূর্ণ খাবার ন্যূনতম প্রক্রিয়াজাত খাবার হিসাবে বিবেচিত হয়। সামগ্রিকভাবে আল্ট্রা প্রসেসড খাবারগুলি বাড়িতে খাওয়া সমস্ত ক্যালোরির অর্ধেকেরও বেশি নিয়ে গঠিত, যা 2003 সালে 51% এবং 2018 সালে 54% থেকে বেড়ে সেই 54%ই হয়েছে। গবেষকরা লিঙ্গ ও বয়সের ভিত্তিতে বাড়িতে অতি প্রক্রিয়াজাত খাবার গ্রহণের প্রবণতার মধ্যে সামান্য পার্থক্য খুঁজে পেয়েছেন। অধ্যয়নের সময়কালে জাতি, আয় এবং শিক্ষা, সেখানে 2003 থেকে 2018 সাল পর্যন্ত দুটি গোষ্ঠীর জন্য বাড়িতে অতি প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণের পরিমাণ 50%-এর চেয়ে সামান্য কম ছিল হিস্পানিক এবং উচ্চ আয়ের পরিবার। অতি প্রক্রিয়াজাত খাবার থেকে বাড়িতে থাকা ক্যালোরির অনুপাত উচ্চ আয়ের গোষ্ঠীর জন্য 49% বা হিস্পানিকদের মধ্যে 47%-এর নিচে পড়েনি। সমস্ত ক্যালোরির প্রায় 1/3 এসেছিল বাড়ি থেকে দূরে খাবার খাওয়া থেকে। উচ্চ বিদ্যালয়ের কম ডিগ্রিধারীর জন্য আর অতি প্রক্রিয়াজাত খাবারের ঘরে বাইরে ব্যবহার প্রায় 8% পয়েন্ট বেড়েছে, যা 2003 সালে 59.2% থেকে 2018 সালে গৃহর বাইরে
বাড়িতে খাওয়া সমস্ত ক্যালোরি থেকে 2018 সালে 67.1% হয়েছে। উচ্চ বিদ্যালয় বা তার বেশি ডিগ্রিধারী ব্যক্তিদের জন্য অনুপাত 60%-এর কাছাকাছি। সামগ্রিকভাবে ন্যূনতম প্রক্রিয়াজাত খাবার থেকে মোট ক্যালোরির অনুপাত 2003 সালে 33.2% থেকে 2018 সালে 28.5% থেকে প্রায় 5 পয়েন্ট কমেছে। এবার ন্যূনতম প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ বেশিরভাগ দলের জন্য বাড়িতে এবং বাড়ির বাইরে উভয় ক্ষেত্রেই হ্রাস পেয়েছে। এই ফলাফলগুলি দেখে লেখক বলছেন, তাজা শাকসবজি, মাংস এবং মাছের মতো ন্যূনতম প্রক্রিয়াজাত স্ক্র্যাচ উপাদানগুলি সংগ্রহ এবং প্রস্তুত করার অনেক চ্যালেঞ্জের সাথে বিভিন্ন তথ্য সামনে এসছে। আল্ট্রা প্রসেসড খাবারগুলি তৈরি করা সহজ এবং দ্রুত হতে থাকে এবং প্রায়শই স্ক্র্যাচ উপাদানগুলির তুলনায় কম ব্যয়বহুল এবং বেশি স্থিতিশীল হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24